ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। গরু বিক্রি করলাম, কাউন্টার ঘুরে ঘুরে সিট নাই। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে ঠিক এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে, এবং সেখানে ঈদ যাত্রার যে পরিস্থিতি এবং এখানে রাস্তার যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু ঘরমুখ মানুষের ভিড়ে একদম মানুষের ঢল এসে পড়েছে রাস্তায়, এবং সেখানে কিন্তু যানজটের যে পরিস্থিতি অর্থাৎ যথেষ্ট ভোগান্তি, যানজটের যে অবস্থা সেখানে কিন্তু মানুষ দীর্ঘ সময় ধরে জ্যামে আটকে রয়েছে, এবং এই গন্তব্যে ফেরা মানুষগুলো এই ভ্যাপসা গরম উপেক্ষা করে যে যাওয়ার যে স্বস্তির যে বিষয়টি সেটি কিন্তু উপেক্ষিত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অসংখ্য যে ঈদ যাত্রায় যারা ঘরমুখ মানুষ তারা কিন্তু কেউ বাইকে চড়ে, কেউ ট্রাকে চড়ে, কেউ বাসে চড়ে, এমনকি বিভিন্ন যে ছোট ছোট যানবাহন রয়েছে সেই যানবাহনে চড়ে, একদিকে যেমন এখানে গরুর হাট বসেছে, সুতরাং সেটিকে কেন্দ্র করে মানুষের যেমন গরুর কেনাকাটা করার জন্য মানুষের যেমন উপচে পড়া ভিড়, পাশাপাশি কিন্তু এই মহাসড়ক দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ কিন্তু তাদের স্ব গন্তব্যস্থলে ছুটে যাচ্ছে, এবং সেই ছুটে যাওয়ার যে প্রবণতা সেটি কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশার মানুষ, অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ, বিভিন্ন চাকরিরত, বিভিন্ন ক্ষেত্রে যারা কর্মরত ছিলেন, তারা কিন্তু এই ঈদের পূর্ববর্তী মুহূর্তে তারা কিন্তু পরিবারের টানে এবং প্রিয়জন যারা অর্থাৎ দূর দূরান্তে অবস্থান করেন তাদের কাছে কিন্তু যাচ্ছেন, এবং সেই যাওয়ার যে যাত্রা সেটি কিন্তু মাঝে মধ্যেই এই উপচে পড়া ভিড়ের কারণে এবং যানবাহনের কারণে কিন্তু সেটি কিন্তু মাঝে মধ্যেই থেমে যাচ্ছে। কিন্তু এখানে যারা ব্যবস্থাপনা রয়েছেন আমরা দেখতে পেয়েছি যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দর্শক, আলেকণ্ঠ লাইভে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে এখানকার যে সার্বিক পরিস্থিতি, রাস্তার যে পরিস্থিতি এবং ঘরমুখ মানুষের যে ছুটে চলা সেটির যে সর্বশেষ অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ তারা কিন্তু ঘরমুখ মানুষ, তারা তাদের যে স্ব গন্তব্যে সেই গন্তব্যে কিন্তু তারা ছুটে যাচ্ছেন, এবং এই ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদুল আজহা সেটিকে উদযাপন করার জন্য সেই যে যাত্রা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। কাকা, কই যাচ্ছেন? বগুড়া যাবো, বগুড়া। এখানে পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি তো প্রচুর যানজট, গাড়ি তো পাচ্ছি না। গাড়ি পাচ্ছেন না? গাড়ি পাচ্ছে না, সিটও নাই, কাউন্টার ঘুরে ঘুরে সিট নাই, গাড়িও নাই, সিটও নাই। কী করবেন, করার কিছু নাই। এখন কতদিন পরে যাচ্ছেন? না, আমি ওই 1 মাস পরে যাচ্ছি। কেমন লাগছে? খুবই খারাপ লাগছে ভাই, সেটা আর বলা যাবে না। বান্দরবন থেকে আসতেছি, এদিকে আবার 2000 টাকা চলে গেছে। অবস্থা খুবই খারাপ। 30 মিনিট যাবো কোনো গাড়ি যাচ্ছে না, সব যাচ্ছে শুধু পাটুরিয়া ঘাট, কিন্তু টেপরা মাঝখানে কিন্তু তা নেবে না। এখানে কি কথা বলেছেন কারোর সাথে? হ্যাঁ, অনেকের সাথে কথা বললাম, বাসওয়ালাদের সাথে কথা বললাম যে যাচ্ছেন না কেন, ওই জায়গায় ভাড়া কম, ওই জায়গায় বেশি, যে জায়গায় বেশি ওই জায়গায় তো নিবো, ওই জন্য নিচ্ছে না। এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন? না, এগুলো করা হয় না। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। গরু বিক্রি করলাম, যদিও গরু আশানুরূপ বিক্রি করতে পারিনি, তবুও আলহামদুলিল্লাহ যা বিক্রি করতে পেরেছি ইনশাল্লাহ ভালো বিক্রি করতে পেরেছি। কই থেকে এসেছেন? আসছিলাম আরিচাঘাট থেকে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মানিকগঞ্জ, থানা দৌলতপুর, ইউনিয়ন বাগুড়িয়া, চর বাগুড়িয়া। এই যে শখের পশু বিক্রি করে ঈদ পালন করবেন, যে অনুভূতিটা কেমন? অনুভূতিটা অবশ্যই ভালো, যদিও আরও একটু ভালো হতো যদি গরুর দামে একটু বেশি পেতাম। যা হোক আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে বাজারে যে গরু বিক্রি করলেন, ওখানে কি কোনো অনিয়ম লক্ষ্য করেছেন কিনা?
না না ওরকম দেখা যায় না, আমার চোখে দেখা পড়েনি। তবে হয়তো অনেকে বলছে যে একটু দুষ্ট ছেলেরা গিয়ে গরুর দাম অযথা গরুর দাম করেছে, আমি শুনছি, এটা দেখিনি। বাট আমি এনজয় করেছি আজকে এবারে গরু হাট। সামনে ঈদ কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি, কোথায় এসেছিলেন? গাবতলী হাটে ছিলাম, গরু নিয়ে আসছিলাম। নাম মোহাম্মদ মুজিবুর রহমান। কেমন লাগছে সব কিছু দেখে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুবই ভালো লাগছে।